আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বিগত সালে আসা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি বিভিন্ন সময় বিসিএস কিংবা ভর্তি পরীক্ষায় এবং শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো চলুন শুরু করব। তার আগে বলবো, যারা নিয়মিত মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন, কারণ লাইক কমেন্টস করলে আমাদের একটা উৎসাহ থাকে নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য। শুরু করছে আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, কাজী নজরুল ইসলামের কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়? নানান সময় কাজী নজরুল ইসলামের অনেকগুলি গ্রন্থ নিষিদ্ধ হয়। প্রশ্ন হচ্ছে কয়টি গ্রন্থ নিষিদ্ধ হয়? কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়। এগুলো হচ্ছে যোগবাণী, ভাঙ্গার গান, প্রলয় শিখা, বিষের বাঁশি, চন্দ্রবিন্দু। এই মোট 5টি গ্রন্থ নিষিদ্ধ ছিল কবি কাজী নজরুল ইসলামের। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে ব্যথার দান। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি এবং এই কাব্যগ্রন্থ তিনি কাকে উৎসর্গ করেন? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, এবং অগ্নিবীণা তিনি উৎসর্গ করেন বিপ্লবী রবীন্দ্র কুমার ঘোষকে। কাজী নজরুল ইসলামের সঞ্চিতা গ্রন্থে কাকে উৎসর্গ করেন? এই গ্রন্থটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? 4টি অপশন ছিল: বিদ্রোহী, ধূপছায়া, মুক্তি, চাষার দুম। সঠিক উত্তর হচ্ছে মুক্তি। এটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা, মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম কি? কবির প্রথম উপন্যাস ছিল বাঁধনহারা। নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থের নাম কি? প্রথম নাট্যগ্রন্থ হচ্ছে ঝিলিমিলি। নজরুল পরিচালিত চলচ্চিত্রের নাম কি? 4টি অপশন ছিল: পথের পাঁচালী, ধূপছায়া, চাষার মেয়ে, অগ্নিসাক্ষী। নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রের নাম হচ্ছে ধূপছায়া। নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সাম্যবাদী। পদ্ম গোখরে গল্পটির রচয়িতাকে? পদ্ম গোখরে গল্পটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। ঈশ্বর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? এটি সাম্যবাদী কাব্যের অন্তর্গত। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা কয়টি? অগ্নিবীণা বা যে কাব্য, এখানে কবিতার সংখ্যা হচ্ছে 12টি। কোন সাহিত্যিক ব্যঙ্গাছি ছদ্মনামে লিখতেন? কবি কাজী নজরুল ইসলাম। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে এই কবিতাটির জন্য কারাবরণ করেন। কাজী নজরুল ইসলাম রচিত কোনটি? 4টি অপশন ছিল: কপালকুণ্ডলা, শ্রীকান্ত, পদ্ম গোখরা এবং গীতাঞ্জলি। সঠিক উত্তর হচ্ছে পদ্ম গোখরা। কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি? কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি? সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বেথার দান, বিষের বাঁশি, বালুচর, কুহেলিকা। সঠিক উত্তর হচ্ছে বালুচর। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? 4টি অপশন ছিল: মরুভাস্কর, কুহেলিকা, রিক্তের বেদন, বিদ্রোহী। প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? এখানে উপন্যাস হচ্ছে কুহেলিকা। শিউলিমালা গল্পের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? প্রেমের কাব্য হচ্ছে দোলন চাপা। কাজী নজরুল ইসলাম কত সালে 21শে পদক পান? কবি 21শে পদক পেয়েছেন 1976 সালে। কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি? বিদ্রোহী। কবি কাজী নজরুল ইসলামের কবিতা হচ্ছে এখানে বিদ্রোহী। কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? 1972 সালের 24শে মে কাজী নজরুল ইসলাম সপরিবারে বাংলাদেশে আসেন। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকা আসেন? তিনি প্রথম ঢাকা আসেন 1926 সালে। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? 4টি অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে নদীপক্ষে। বাঁধনহারা উপন্যাসের রচয়িতা
কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? 4টে অপশন দেওয়া ছিল, সঠিক উত্তর হচ্ছে 1899 থেকে 1976 সাল পর্যন্ত। কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হচ্ছে 11ই জ্যৈষ্ঠ। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে? 1974 সালে। পূজারিনী কবিতাটির লেখক হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম। এখন হয়তো আমরা কাজী নজরুল সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করছি, এই জন্য খুবই সহজ মনে হবে। যেমন পূজারিনী কবিতাটির লেখককে কাজী নজরুল ইসলাম, এটা আমরা যেহেতু আমাদের টিউটোরিয়ালটি কাজী নজরুল সম্পর্কিত, তাই ব্যাপারটা খুব সহজ। কিন্তু যদি এটা পরীক্ষার প্রশ্নে আসে আর উত্তর জানা না থাকে, তখন এই প্রশ্নটা খুবই কঠিন একটি প্রশ্ন হবে। পূজারিনী কবিতাটির লেখককে, একটু ভিন্ন রকম কবিতাটির নাম, সুতরাং অন্য কিছু মনে হতেই পারে, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, জসিমউদ্দিন, অথচ সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটি কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস? 4টে অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? 4টে অপশন থেকে এখানে কাব্য হচ্ছে পূবের হাওয়া। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। রুদ্রমঙ্গল কাব্য এটি কার লেখা? রুদ্রমঙ্গল এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। চক্রবাক গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে? কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন বাংলা 1306 সালে। কাজী নজরুল ইসলামের জন্মসন কত? ইংরেজি হচ্ছে 1899। কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে বর্ধমান। বাংলাদেশের কোন স্থানটি কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? এটি হচ্ছে দরিরামপুর। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে 1947 সালে। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করে? কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় কানাডা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? এটি হচ্ছে ব্যথার দান। ব্যথার দান বইয়ের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? 4টে অপশন থেকে সঠিক উত্তরটি হচ্ছে গ ব্যথার দান। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি কাজী নজরুল ইসলামের রচনা সেটির নাম লিখুন। 4টে অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে শিউলিমালা। নিচের কোন গল্পটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা? পদ্মগোখরা। কোনটি নজরুলের রচনা? 4টে অপশন থেকে সঠিক উত্তর চোখের চাতক। এবার আমরা সবশেষে নজরুলের কিছু কাব্যগ্রন্থের নাম দেখে নেই, যেগুলি বিভিন্ন পরীক্ষায় আসে। একসাথে সবগুলি দেখলে আপনার মনে রাখতে সহজ হবে, তাই আবার একসাথে দিয়ে দেওয়া। নজরুলের কিছু কাব্যগ্রন্থ হচ্ছে সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্ধু হিন্দোল, ফণিমনসা, চক্রবাক, সর্বহারা, ঝড়ো হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, ঝিঙে ফুল, বিষের বাঁশি, দোলন চাপা। এগুলো হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।